বাসায় গেস্ট আসবে, তো গেস্ট আবার কোরমা পোলাও গরু মুরগি কিছুই খায় না। এমন গেস্টের জন্য কি রান্না করা যায় বলেন তো? আর আপনারাই বা কি রান্না করেন কমেন্ট করে জানান তো। প্রায় 2 সপ্তাহ ধরে জামাইকে বলছিলাম যে পুঁটি মাছ সাথে আরো ছোট মাছ আনতে, এই ঘ্যান ঘ্যান করতে করতে অবশেষে সে এনেছে। আসলে কথা হচ্ছে গিয়ে সে এখন সময়ই পায় না যে প্রপারলি বাজার করবে। তাছাড়াও সবচেয়ে ঝামেলার ব্যাপার হচ্ছে বাজারে এই ছোট মাছগুলো কেটে দেয় না। এর জন্য দেখা যায় বাসার কাজে যে সাহায্য করে তাকে দিয়ে কাটাতে হয়েছে। এর জন্য দেখা যায় এই মাছগুলো ও বাজার থেকে কিনেও আনতে চায় না, কিন্তু এনেছে তো এনেছে, এত সুন্দর মাছগুলো এনেছে। মাছগুলো অনেক সুন্দর ছিল, পুঁটি মাছ। আর এই মাছটাকে কে চিনেন বলেন তো? এটা হচ্ছে বাটা মাছ। অন্যান্য এলাকায় হয়তোবা অন্য নামে ডাকে এটাকে। বাসায় গেস্ট আসবে পরের দিন, কিন্তু আগের দিন রাত থেকে আমার প্রিপারেশন নিতে হচ্ছিল, কারণ যেহেতু লাইনের গ্যাস থাকে না তো অবশ্যই আমাকে সিলিন্ডার রান্না করতে হবে। তো এক চুলায় রান্না করাটা অনেক ঝামেলার ব্যাপার। দেখা যায় যে রান্না আগাতেই চায় না, মনে হয় সারা দিন রাত ভরে আমি রান্না করছি আর কি। সবকিছু রেডি টেডি করে তারপর একটু নাস্তা করতে বসলাম। আর যেহেতু অনেক রান্না বান্না করব, তো জামাইকে বলে দিয়েছিলাম যে সন্ধ্যার নাস্তার আয়োজন করতে পারবো না, বাইরে থেকে অর্ডার করে দাও। আমার আবার সারাক্ষণ কাজ করতে ভাল লাগে না, একবেলা কাজ করলে আরেক বেলায় কাজ করতে ভাল লাগে না। সারাক্ষণ যদি কাজই করতে থাকি, লাইফটা উপভোগ করব কখন? অল রাইট, জামাইটা ভাগ্যিস ভালো পেয়েছিলাম, যা বলি মেনে যায়। নাইলে আমি যে মেয়ে, অন্য কোনো জামাই হইলে সারাক্ষণ হাতে লাঠি একটা নিয়ে দাঁড়ায় থাকতো। তারপরও জামাই নিয়ে অভিযোগের শেষ নাই, অভিযোগ আর অভিযোগ। অভিযোগ থাকবেই না কেন? অভিযোগ থাকার কিন্তু যথার্থ পরিমাণ কারণ আছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ব্যাক টু রান্না বান্না। প্রথমে ভাবলাম লাউটা রান্না করে নেই, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে যারা এরকম মুরগি পোলাও বা গরু টরু খেতে চায় না, তারা আর কিছু না খাক, ভেজিটেবলটাও অনেক বেশি পছন্দ করে বা ছোট মাছ এগুলো পছন্দ করে। তো লাউ তো মাস্ট বি পছন্দ করবেই। আর যেহেতু আমি লাউটা ভালোই রান্না করি, তাই ভাবলাম যে রুই মাছের মাথা দিয়ে লাউটা রান্না করে ফেলি, হোপফুলি তার কাছে ভালোই লাগবে। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এর মধ্যে রুই মাছের একটা আস্ত মাথা দিয়ে দিলাম। আর মাথাটাকে আজকে আমি ভাজিনি, সবসময় একটু ভেজেই নিই, আজকে এভাবেই দিয়ে দিলাম। মাথাটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিলাম, আর এটাকে আমি একেবারে ভেঙে চুরে চুরমার করে দিই। মাথার এই ভাঙা অংশগুলো যখন লাউয়ের সাথে মিক্স হয়ে যায় পুরোপুরি, তখন এর স্বাদটা না আরো বেড়ে যায়। এবারে লাউটাও ছিল অনেক ভালো, একেবারেই কচি একটা লাউ ছিল। আর বেশিক্ষণ রান্নাও করতে হয়নি, অনেক লাউ আছে দেখা যায় সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে, কিন্তু এটা সেদ্ধ হতে আসলে বেশি সময় লাগেনি। ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব। তারপরে আমি ধনিয়া পাতা কেটে নিচ্ছিলাম। ধনিয়া পাতা আমি কেটে কুটে রেডি করে রাখি ঠিকই, কিন্তু ধনিয়া পাতাটা আমার তরকারি দিতে মনে থাকে না। দেখা যায় যে পরে কি করি, বাটিতে যখন তরকারিটা বেড়ে নেই, তার উপরে একটু একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেই। আসলে আমার তরকারিতে ধনিয়া পাতা দিতে মনে থাকে না, তো আজকে একেবারে ডিটারমাইন্ড ছিলাম যে ধনিয়া পাতা আমি তরকারিতে দিবই দিব। তো এর জন্য কি করেছি, কাটার পর থেকে বারবারই আমি ধনিয়া পাতার দিকে তাকাচ্ছিলাম যে হ্যাঁ ধনিয়া পাতা দিতে হবে, ধনিয়া পাতা দিতে হবে। ফাইনালি ধনিয়া পাতা দিতে আমি সক্ষম হয়েছি। এখন ব্যাক টু মেইন রান্না। যেহেতু গেস্ট গরু মুরগি কিছুই খায় না, তো আমি মানে খুব টেনশনে পড়ে গিয়েছিলাম, ভাবছিলাম যে কি রান্না করব কি রান্না করব। তখন আমার শ্বশুর বাবা বলল যে খাসির মাংস রান্না করে ফেলো। তাছাড়া আমরা সবাই মোটামুটি বাসার খাসির মাংস খেতে পছন্দ করি। পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিলাম, এবার গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর তেজপাতাটা আমাকে খুবই বিরক্ত করে, তরকারি নাড়ার সময় এই তেজপাতাগুলো খালি উঠে উঠে আসে, আমার খুবই বিরক্ত লাগে। এর জন্য আজকে একেবারেই ছোট ছোট টুকরা করে তেজপাতাগুলোকে দিয়েছি। পেঁয়াজ সহ গোটা মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম, যাতে মশলার ঝাঁজটা নাকে না আসে, কারণ এই মশলার ঝাঁজ নাকে আসলে আমি কাস্তে কাস্তে হাঁচি দিতে দিতে আমার জান শেষ হয়ে যায়, আমি আর রান্না বান্না করব কি। তাই সবসময় আমি মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে নিই পেঁয়াজের মধ্যে। আদা রসুন জিরার গুঁড়া গরম মশলা আর একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি, ব্যাস। আর স্পেশাল তেমন কোনো মশলাই ব্যবহার করিনি। তরকারির কালারটা না জিরার গুঁড়া দেওয়ার আগ পর্যন্ত খুবই সুন্দর থাকে, কিন্তু জিরার গুঁড়াটা দেওয়ার পর থেকেই তরকারির কালারটা কেমন যেন কালচে কালচে হয়ে যায়। এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। মুরগি তরকারি রান্না করলেও আমার সেম জিনিসটাই হয়, দেখা যায় যেদিন রান্না করি তার পরের দিন ফ্রিজ থেকে নামানোর পরে দেখি যে কেমন একটা কালো কালো হয়ে গিয়েছে, তখন আর ভালো লাগে না। তো যাই হোক, মশলা টশলা খুব ভালো করে কষিয়ে এর মধ্যে মাংসগুলোকে দিয়ে দিলাম। আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে কষা মাংস রান্না করব, তো খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম।
তো আমি আসলে এক্সপেক্টই করি নাই যে এই খাসি মাংস রান্নাটা এত মজা হবে, কারণ আমি অনেক দিন পরে নিজের হাতে খাসি মাংসটা রান্না করেছি। তো একটু টেস্ট করার জন্য জামাইকে দিয়েছিলাম কেমন হয়েছে, সে আমার খুবই প্রশংসা করলো। আমি ভেবেছিলাম যে আসলে মাংসটা বুঝি খুব ভালো, পরে দেখলাম যে না, আসলেই মাংস রান্নাটা খুব মজা হয়েছে। আসলে জামাইরা তো প্রশংসা করে না, করতে পারে না, তো তাদের মুখে প্রশংসা শুনলে মানে আমি জানি না অন্যদের বেলায় কি হয়, কিন্তু আমার বেলায় আমি খুব স্ট্রেঞ্জ হয়ে যাই, ভয় পেয়ে যাই। কিরে প্রশংসা করলো, অবশ্যই এর পেছনে কোনো কিছু আছে। তো জামাইরা আসলে প্রশংসা করে না বা করতে পারে না, এটা হচ্ছে অভিযোগ করার আরো একটা কারণ। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওর পরবর্তী অংশ আপনারা আগামীকালকে দেখতে পারবেন। তো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।